আমার বসিরহাট আল্লামা হুজুরি কেবলার দুই বেটা, বড় ছেলের নাম আব্দুল ওহিদ আর ছোট ছেলের নাম ছিল আব্দুল মাজেদ। ও ভাই, আব্দুল ওহিদ সাহেব কলিকাতা আলিয়া মাদ্রাসায় পড়ে, প্রত্যেকটা ক্লাস ফার্স্ট ডিভিশন। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা তিনি বুকটা ভরে যাচ্ছে, হে আল্লাহ, আমি রুহুল আমিন দুনিয়াতে চলে যাব, আমার বেটা কলিজার টুকরা আমার জানাজা পড়বে, কবর জিয়ারত করবে, আমি রুহুল আমিন কবরে শান্তিতে শুতে পারব। কত বাপের ইচ্ছা হয় জি আমার ছেলে আলেম হোক, আমার ছেলে হাফেজ হোক, আমার ছেলে মাওলানা হোক, আজকের আমার কবরটা জিয়ারত করবে, আজকের আমার কবরের পাশে কাঁদবে। জি আজকের প্রত্যেকের ইচ্ছা হয়। আল্লামা রুহুল আমিন হুজুর কেবল ইচ্ছা, আমি রুহুল আমিন দুনিয়াতে চলে যাব, আজ আমার বেটা আমার জানাজা পড়বে। ও ভাই, কলিকাতা আলিয়া মাদ্রাসা তখন ফাজিলে পড়ে ভাই গো। হঠাৎ বসিরহাটে সংবাদ এসে গেল, হুজুর গো আপনার বড় ছেলে দুনিয়ায় বেঁচে নেই, ইন্তেকাল করেছে। আল্লামা হুজুর কেবলা শোনার পরে হতবাক হয়ে গেলেন, বাবা যেন নির্বাক হয়ে গেলেন, কথা বলতে পারছেন না, শুধু মাথার চুল ছিঁড়ছেন। ভক্তগণ ডেকে বলছে, হুজুর আপনি আল্লাহর ওলি, আপনি হলেন বাংলার বাঘ, এমন করে কাঁদছেন কেন? আপনি না বলেছেন মানুষ মারা গেলে কাঁদতে নেই? ও আমাদের পীর, আপনি এমন করে কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। ও ভাই, বসিরহাটের পীর ডেকে বলেছিলেন, আমার ভক্ত মুরিদেরা তোমরা জানো না, আমি রুহুল আমিন দুনিয়াতে চলে যাব, আমি বিদায় নেব, আমার ছেলে আমার জানাজা পড়বে, আমার কলিজাটা ভরে যাবে। আজকের একেবারে বিচার করে বলো আমি বাপ কেমন করে বেটার জানাজা পড়বো, চোখের পানিগুলো আমার উতলে আসছে, আমি রাখতে পারছি না। রুহুল আমিন কি গো, হ্যাঁ আজকের সন্তান আমরা মানুষ করি, সন্তান আজকের আমরা বড় করি, সন্তান হাতের কামাই খাবো, সন্তান আজকের আমাদের রোজগার করে খাবে। জি আজকের সেই সন্তান যদি হঠাৎ মারা যায়, বাপের বুকটা ঠিক থাকে তো? জি আমার বারগার ভাই, আজকের আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা তিনি ঝরঝর করে কাঁদছে, চোখের পানি আটকাতে পারছে না, শুধুই কাঁদছে। বাবা কেন কেন? আজকের আমার বেটার জানাজা আমি কি করে পড়ব? ও ভাই, ও তরুণ যুবক বন্ধুরা, বাবাজিরা গো, বসিরহাট হুজুর কেবলা আল্লাহ বসিরহাটে আনা হলো। আনার পরে আল্লামা হুজুর কেবলা চুল ছেড়ে কাঁদতে লাগলেন। ও ভাই, সবাই বোঝাচ্ছে হুজুর আপনি কাঁদবেন না, আপনি আমাদের পীর মুর্শিদ, আপনি কাঁদলে আমরা কি করে সহ্য করব? বলে বাবা আমি রুহুল আমিন কেন কাঁদি তোমরা জানো না, জানো না? আজকের আমার কলজে ফেটে যাচ্ছে, আমি বাপ রুহুল আমিন আজকের বেটার জানাজা কেমনে পড়ব রে? জি আমি সহ্য করতে পারছি না, আজ আমি থাকতে পারছি না, আমি কি করে জানাজা পড়ব? সবাই সান্ত্বনা দিলেন, সবাই বলছে হুজুর আপনি কাঁদবেন না, আপনি এত বড় আলেম, হ্যাঁ আজকের আপনি হলেন হাদিসের হাফেজ, আপনি হলেন বাংলার বাঘ, আর আপনি যদি এমন করে কাঁদেন, চোখের পানি যদি আপনি ফেলেন, তাহলে আমরা মুরিদ ভক্ত কি করব? আমরা থাকতে পারছি না, আপনি কাঁদবেন না। গোসলের পরে খাটিয়ায় শুয়ে সামনে রাখা হলো, আল্লাহর ওলি হুজুর কেবলা জানাজায় দাঁড়িয়ে গেলেন, বাবা নিয়াত বলি দিলেন, আল্লাহর ওলি বেটার জানাজা পড়বে। বাবা পিছনে আপনার মুরিদগণ, বাবা ভক্তগণ দাঁড়িয়ে গেছে। হুজুর আমার চার তাকবীরে
বাবা আপনার জানাজা নামাজ পড়ে হুজুর আমার বলল বাবা কবরে লাও। এইবারে ভক্তগণ খাটিয়াখানা ধরে বাবা কবরে নিয়ে যাচ্ছে। ও ভাইরা রে, আল্লাহর ওলি লাশ যখন কবরে শোয়াবে, এইবারে কবরে দেওয়ার পরে হুজুর আমার সবরাসানি করে দিলেন, সবাই চলে গেলেন। আমার হুজুর বলেছিলেন বাবা তোমরা চলে যাও চলে যাও, আমি রুহুল আমিন পরে যাব। ভক্তগণ মনে করছে ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর মাহবুব বন্ধু, আপনি আমার ঘরে কবরে দাঁড়ালেন, আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন, আপনি টলে পড়বেন, চলেন আমাদের সঙ্গে বাড়ি চলেন। খালি বাবা আমি রুহুল আমিন এখন বাড়ি যাব না, আমি বেটার কবরের কাছে দাঁড়িয়ে আমি আমার বেটার আব্দুল ওয়াহিদের সঙ্গে আমি রুহুল আমিন একটু কথা বলে বাড়ি যাব। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। অনেকের ধারণা মানুষ মরে গেলে কি কথা বলে, মানুষ দুনিয়ার থেকে চলে গেলে তার সঙ্গে কি কথা হয়? কিতাব বলছে হয়। কেন? আপনার একটা ছেলে দিল্লি থাকে কিংবা বোম্বে থাকে, ছেলেটা ফোন করেছে আপনার কাছে, আপনি আপনার ছেলেকে দেখছেন, আপনার ছেলে আপনাকে দেখছে। জি, আপনি দেখতে পাচ্ছেন ছেলেকে, ছেলে আপনাকে দেখছে। এ ফোন এখন উঠেছে বাবা। জি, আজকে রে বিনা তারে, জি ছোট্ট একটা ফোন, তাতে যদি আপনার ছেলেকে দেখা যায়, আপনার ছেলে যদি আপনাকে দেখতে পায়। কিন্তু আল্লাহর ওলি যারা, আল্লাহর মাহবুব যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের তো তিনটে চোখ বাবা। এই সামনের দুটো চোখ আর ভিতরের একটা চোখ আল্লাহ পাক ওলিদের দিয়েছে, আল্লাহর বন্ধুদের দিয়েছে। আল্লাহর বন্ধুরা ওই ভিতরের চোখ দিয়ে কবরের অবস্থাগুলো দেখতে পায়। একটু জোরে বলা গেল, আর একটু জোরে বলতে পারলেন না? জি, সে চোখ তৈরি করেছিল আমার দাদা পীর, সে চোখ তৈরি করেছিল আমার বড় হুজুর, সে চোখ তৈরি করেছিল আমার মেজি হুজুর, সে চোখ তৈরি করেছিল আমার সেজি হুজুর, ন হুজুর, ছোট হুজুর। জি, সামনে চোখ দুটো বন্ধ করে কবরের খবর বলে দিতেন। কিন্তু আজকের আমাদের সে চোখ নেই বাবা, আমরা কি করে দেখবো বলুন তো? সে চোখ তৈরি করতে গেলে তোমার মিথ্যে কথা বলা চলবে না, সে চোখ তৈরি করতে গেলে তোমার হালাল খেতে হবে, সে চোখ তৈরি করতে গেলে তোমার আলঠালা চলবে না, সে চোখ তৈরি করতে গেলে তোমার মা বাপের দিকে লক্ষ্য করতে হবে। বিচার করে বুকে হাত দিয়ে বলুন তো আমরা কি চোখ পাবো? হ্যাঁ জি, তা আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা একটু ফিরে আসো, একটু চলে আসো। আল্লাহর ওলি রুহুল আমিন হুজুর কেবলা আধ ঘন্টা দাঁড়িয়ে কবরের দিকে ফিরে কাঁদতে লাগলেন। বিড় 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 করে যেন কি বলছেন। সবাই বলছে হুজুর আপনি এমন করছেন কেন, চলে আসেন। আল্লাহর ওলি হাত ইশারা করলেন, বাবা তোমরা চলে যাও, আমি রুহুল আমিন এখন যাব না। হুজুর আমার চুপ করে দাঁড়িয়ে আছে। আধ ঘন্টা মতো দাঁড়িয়ে হুজুর আমার চলে এলেন। ভক্তগণ ডেকে বলছে, ওগো আল্লাহর ওলি বন্ধু আপনি কি বিড় বিড় করে বলছিলেন, আমরা একটু শুনতে চাই। ও ভাইরা রে, আমার বসিরহাটের পীর ডেকে বলেছিলেন, বাবা আমি রুহুল আমিন যখন কবরের কাছে দাঁড়িয়ে আমার বড় ছেলে আব্দুল ওয়াহিদকে বাবা কবরে বসিয়ে ফেরেশতারা সওয়াল করছে, আমার বড় ছেলে ডান বাম দিকে তাকায় যেন কি যেন হারিয়ে ফেলেছে। আমি রুহুল আমিন কবরের সামনে দাঁড়িয়ে আমি বেটার বললাম, বাবা এক বিন্দু চিন্তা করো না, আমি রুহুল আমিন বাড়ি যাইনি বাবা, আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি। আমি মন কেন করে সওয়ালের জবাবটা বাবা তুমি দিয়ে দাও। জি, আজকে কত বড় কপাল, কত বড় নেক, কত বড় সৌভাগ্য। আজকে বাপ ছেলের কবরটা তালকিন করে দিলেন।